আচ্ছা, আপনার বিয়েতে এসে যদি নেহা কাক্কার পারফর্ম করে তাহলে কেমন হয়? কি নিশ্চয়ই ভালো। আর হয়তো এটাও ভাবতেছেন যে আমি এমন অদ্ভুত কোশ্চেন কেন করতেছি। আমি এমন অদ্ভুত কোশ্চেন করতেছি কারণ এবার বিয়েতে গান গাওয়া নিয়ে হয়ে গেল নেহা কাক্কার আর অভিজিৎ ভট্টাচার্যের মধ্যে একে তুমুল ঝগড়া। রিয়ালিটি শোয়ের শ্যুট চলাকালীন সময়ে এই দুই সিঙ্গারের মধ্যে দেখা গেল একে উইয়াটা তর্ক বিতর্ক। তো ভাই, কাহিনী হচ্ছে সোনি টিভির সিঙ্গিং রিয়ালিটি শো সুপারস্টার সিঙ্গার সিজন 3-র এই সপ্তাহের এপিসোডের, যেখানে কিনা সেলিব্রেট করা হচ্ছিল নাদিম শ্রাবণী স্পেশাল। আর এই এপিসোডে গেস্ট হয়ে এসেছিলেন 90s-এর পপুলার সিঙ্গার অনুরাধা পডিয়াল আর অভিজিৎ ভট্টাচার্য। আর যেখানে সুপারস্টার সিঙ্গার সিজন 3-র টপ 15 কন্টেস্টেন্টসের একদম ধামাকেদার পারফরমেন্স হচ্ছিল আর সব কিছু একদম ঠিকঠাকই চলছিল। কিন্তু প্রবলেমটা হয়ে যায় এই সিজনের পপুলার সিঙ্গার মাস্টার আরিয়ান ওর ক্যাপ্টেন সালমান আলীর পারফরমেন্সের সময়ে, যেখানে আরিয়ানকে যোগ্যতা নিয়ে কিছু উপদেশ দিচ্ছিলেন এই পপুলার সিঙ্গার। আর সেখানেই হয়ে যায় যত ঝামেলা। যেখানে অভিজিৎ বলেন, কারো থেকে কোনো কিছু চাইলে সেটাকে যোগ্যতা বলে না, যখন কোনো কিছুকে তুমি রিজেক্ট করে দাও সেটাই তোমার যোগ্যতা। যেমন কেউ তোমাকে টাকা দিল আর তুমি বিয়েতে গাইতে শুরু করে দিলা, এতে তোমার যোগ্যতা কমে যায়। আমি তো ডিরেক্ট বলে দিই আমি গাইবো না, আর এটাই আমার যোগ্যতা। যখন না মনে হয় তো ডিরেক্ট না বলে দাও, পৃথিবীর কোনো কিছুই তোমাকে কিনতে পারবে না। আর এইসব শুনে তো নেহা একদম রেগে মেগে আগুন। আর তাই তো নেহা কাক্কারও আরিয়ানকে উপদেশ দিতে দিতে বলা যায়, তুমি তোমার পরিশ্রম করে ইনকাম করো, আর পরিশ্রম তো যে কোনোভাবেই করা যায়। বিয়েতে গান গাওয়াও কোনো খারাপ কিছু না। যদি বিয়েতে গান গিয়ে তোমার ঘর চলে তো সেখানে কোনো প্রবলেম নেই। বিয়েতে গান গাওয়া কোনো ছোট বড় কিছু না। আমার ফ্যান তো অনেক খুশি হয় যে আমাদের বিয়েতে নেহা কাক্কার এসে পারফর্ম করেছে। আর নেহা কাক্কারের এসব কথা শুনেই অভিজিৎ আবার বলে ওঠে যে, নেহা তুমি আমার কথা পার্সোনালি নিয়ে নিচ্ছ। 1 কোটি টাকাতে গান গাওয়া আর 1 কোটি টাকাকে রিজেক্ট করে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর এসব শুনে নেহা আবার বলে ওঠে যে কোনো কাজই ছোট বড় নয়, বিয়েতে গান গাওয়া কোনো খারাপ কাজ নয়। আর বিয়েতে গান গাওয়া নিয়ে এই দুজনেরই আজীব গরিব তর্ক বিতর্ক মোটামুটি অনেকক্ষণ ধরেই চলে। আর এক কথায় বলতে গেলে অভিজিৎ ভট্টাচার্যের মতোই বিয়েতে গান গাইলে নিজের যোগ্যতা স্ট্যাটাস কমে যায়। 1 ঘন্টার বিনিময়ে 1 কোটি টাকা ইনকাম করা আর 1 কোটি টাকাকে মুখের উপর না বলে দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তো সেখানে নেহা কাক্কারের মতে বিয়েতে গান গাওয়া কোনো খারাপ কাজ নয়। যদি বিয়েতে গান গেয়ে নিজের ঘর চলে তো সেখানে কোনো সমস্যা নেই। কোনো কাজই ছোট বড় নয়, ইনকাম যে কোনোভাবেই করা যায়, সে বিয়েতে গান গেয়েই হোক আর কনসার্টেই হোক। আর এই এপিসোড টেলিকাস্ট হওয়ার পর থেকে তো সোশ্যাল মিডিয়ায় এই দুজনকে নিয়ে একদম ঝড়েই বয়ে যাচ্ছে, যেখানে কারো মতে নেহা সঠিক তো কারো মতে অভিজিৎ। সে যাই হোক, এই দুজনের এই তর্ক বিতর্কতে আপনি কার সাইডে, আপনার হিসাবে কে সঠিক, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।